আসসালামু আলাইকুম গাইস। এতিম ছেলের ভালোবাসা 6 নম্বর পার্ট। দেখলাম ভার্সিটির টিচাররা আসছে, এখানে থাকলে ঝামেলা হবে, এর চেয়ে কেটে পড়াই ভালো। টুপ করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলাম। আখি ম্যাডামের ভার্সিটি থেকে বের হয়ে সোজা স্যারের অফিসে চলে আসলাম। আমাকে দেখে আশরাফ স্যার বললেন, এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজকাল কোনো সমস্যা হবে না, এজন্য চলে আসছি। তোমাকে যা করতে বলেছি তা করেছো? চিন্তা করবেন না, কালকে সব ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, তুমি এখন নিচে যাও। আমি অফিস থেকে বের হয়ে আসলাম। দুপুরে স্যারকে নিয়ে একটা নতুন প্রজেক্টের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ দেখতে গেলাম। ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসায় এসে দেখি আকি ম্যাডাম সোফাতে বসে টিভি দেখছে। আমাকে দেখেই চিল্লিয়ে বলল, ওই শয়তান ছেলে, আমাকে ফেলে রেখে পালিয়ে আসলি কেন? আমি বললাম, ওখানে থেকে আমি কি কেস খাবো নাকি? আখি ম্যাডাম বলল, যদি আমাকে কিছু বলতো। আপনাকে কিছুই বলবে না, কারণ আর বললাম না। দেখি আঙ্কেল আমার আর আখি ম্যাডামের কথা শুনছে। আখি ম্যাডাম বলল, চুপ করে আছিস কেন, বল। দোষ তো আমি করেছি, আপনাকে বলতে যাব কেন? আঙ্কেল বলল, কিসের দোষ? কি ফেলে আসা? কিছুই বুঝলাম না তো। আমি বললাম, ওসব আপনাকে পরে বুঝিয়ে বলবো, এখন রুমে গিয়ে রেস্ট নিন। আঙ্কেল গেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। একটু চুপ করে থেকে বলল, সব কিছু না শুনে আমি যাচ্ছি না। আখি ম্যাডাম আঙ্কেলকে সব কিছু খুলে বলল। সব শুনে আঙ্কেল চোখ বড় করে বলল, একা হয়ে দুইজনকে মারলে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম, আসলে কিভাবে মারলাম আমি নিজেও জানি না। আখি ম্যাডাম বলল, তোর মার দেখে তো মনে হচ্ছিল একজন ট্রেনিংপ্রাপ্ত হান্টার, আর এখন অস্বীকার করছিস? আমি বললাম, ম্যাডাম ওসব কথা বাদ দিন, পরে ছেলে দুটো কি কিছু বলছে? ম্যাডাম বলল, কিভাবে বলবে, ওরা তো হসপিটালে। আচ্ছা, তাহলে আমি এখন রুমে যাই। বলেই চলে আসলাম। ছেলে দুইটার ডিটেলস জানতে হবে, তারপর কিছু একটা করতে হবে যাতে পুরোপুরি ম্যাডামের থেকে দূরে থাকে। পরের দিন ছেলে দুইটার খোঁজ পেয়ে গেলাম। একজন ভার্সিটির পাশেই থাকে, আরেকজন ওর 2 বাসা পর থাকে। দুইজনই উচ্ছৃঙ্খল টাইপের। এরা সহজে আমাকে বা আখি ম্যাডামকে ছেড়ে দিবে না, প্রতিশোধ নিবেই। যা হবার হবে, সেটা পরে দেখা যাবে। আপাতত এখন স্যারের অফিসে গেলাম। আসার সময় স্যারকে ছেলে দুটোর ব্যাপারে বললাম। স্যার বলল, ওদের ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, স্যার বললেন, তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালোই। আচ্ছা, তাহলে কাল থেকে তুমি ক্লাস করবা। আমি ক্লাস করলে আপনাকে কে নিয়ে আসবে যাবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর কোনো কথা বাড়ালাম না। পরের দিন স্যারকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। নতুন কলেজ, এজন্য একটু আনইজি ফিল করতে লাগলাম। এমন সময় দেখি আমার সামনে দিয়ে একটা পরী যাচ্ছে। না, এটা তো পরী না, এটা মেয়ে, কিন্তু দেখে মনে হলো পরী। তবে যাই হোক, অনেক সুন্দরী। এইসব সুন্দরী না দেখে ক্লাসে গেলাম। স্যার আমাকে দেখে বলল, তুমি কে? স্যারকে বললাম, নতুন স্টুডেন্ট। স্যার বললেন, সেকেন্ড ইয়ারে